বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 15 নম্বর তারাবি। 15 নম্বর তারাবিতে 18 নম্বর পারা সম্পূর্ণটা পড়ানো হবে। 18 নম্বর পারাতে থাকবে হচ্ছে সূরা আল মুমিনুন, সূরা আল নূর এবং সূরা ফুরকানের প্রথম কয়েকটা আয়াত। তো আমরা সূরা আল মুমিনুন দিয়ে শুরু করি আলোচনা। সূরা আল মুমিনুন শব্দটার অর্থ হচ্ছে বিশ্বাসীরা এবং এটা একটা মাক্কি সূরা। তো এই সূরার প্রথমেই যারা সাকসেসফুল মুমিন তাদের কয়েকটা গুণাবলীর কথা বলে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট 7টা গুণাবলীর কথা ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে নামাজে তাদের একাগ্রতা, এবং তারা এই সাকসেসফুল মুমেন্টরা অনর্থক কোনো কথাবার্তা বলেন না। তারা সবসময় অ্যাকুরেটলি জাকাত প্রদান করেন। তারা ওয়াইফ ছাড়া এক্সট্রা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে কখনো নিজেরা এনগেজ হন না। তারপর হচ্ছে এনাদের কাছে কোনো কিছু আমানত দিলে সেটা সুরক্ষিত থাকে। তারা কোনো ওয়াদা করলে সেটা অবশ্যই অঙ্গীকারটা পূরণ করেন, এবং তারা নিজেদের নামাজের ব্যাপারে খুবই যত্নবান, মানে নামাজের টাইম কখনো ছুটে যায় না। এরপরে আল্লাহ পাক কীভাবে স্পাম থেকে একটা মানুষ তৈরি হয় সেটা ডেসক্রাইব করেছেন, এবং তারপরে অলিভ অয়েলের যে উপকারিতা সেটা আমরা এখানে পাই। ফার্দার 23 থেকে 32 নম্বর আয়াতে গেলে আমরা দেখতে পারি যে নবী রাসূল সহ এবং তাদের যে অনুসারীরা, এদের সবাইকে আল্লাহ পাক একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, মানে একটা মুসলিম উম্মার একটাই পরিবার, এইভাবে আল্লাহ পাক ডেসক্রাইব করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষজন এসে বলতো যে তুমি তো আমাদের মতোই মানুষ, তো তুমি তোমার কথা কেন শুনবো, তো সেটার এগেনস্টে আল্লাহ পাক প্রত্যেক কম ধরে ধরে এক্সাম্পলটা দিয়েছে যে সব কমেই এই কথাটা আসতো। নূহ আলাইহিস সালামের সময় একই কথা আসতো যে তুমি তো আমাদের মতো মানুষ, আমরা যা খাই তুমিও তা খাও, তোমার কথা আলাদাভাবে শুনতে যাবো কেন। তারপরে একই জিনিস আসতো হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, একই কথা, এক্স্যাক্ট একই কথা তার সম্প্রদায় তাকে বলতো। তো এমনকি ফেরাউনের সময়ও ফেরাউন বলতো যে তুমি, মানে মুসা আলাইহিস সালামকে সে বলেছিল যে তুমি যাদেরকে লিড করো তারা তো আমার কৃতদাস, তাহলে তাদের জন্য বা তোমার জন্য কেন আমি আমার উপাস্য চেঞ্জ করব। এই কথাগুলো এখানে এক্সপ্লেন করা হয়েছে। এরপরে 93 থেকে 118 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে যখন কাফেরদের কাছে মৃত্যু এসে পড়ে তখন কিন্তু তারা ঠিকই বলে যে হে আল্লাহ, আমাকে আমার পুনরায় দুনিয়াতে পাঠান যাতে আমি নেক কাজ করতে পারি। আল্লাহ তখন বলেন যে না, তা সম্ভব না। আমরা আগেও জেনেছি যে যখন মৃত্যু সামনে এসে পড়ে তখন কিন্তু আর তওবা কবুল হয় না, ও তখন কিন্তু ইটস ডান। তো এরপরে বলা হয় যে কিয়ামতের সময় আল্লাহ, এই কাফিররা বলবে যে আল্লাহ, আমরা তো দুর্ভাগা ছিলাম, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আগুন থেকে বের করেন। কিন্তু যেহেতু দুনিয়াতে তারা আল্লাহকে চেনে নাই, আল্লাহকে ডাকে নাই, তো আল্লাহও কিন্তু এই আখিরাতে কিন্তু বলে দেবে যে তোমাদের সাথে আজকে আমার কোনো কথা নেই। সো বান্দা আল্লাহকে ভুলে গেলে আল্লাহও কিন্তু বান্দাকে ভুলে যায়। উপরন্তু যারা কিনা মুমিন বান্দা তারা কি করে, তারা সবসময় আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। তারা ঈমান এনেছে কিন্তু তারপর তারা সবসময় আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে। তো সূরা আল মুমিনুন এখানে শেষ। নেক্সট সূরা সেটা হচ্ছে সূরা আন নূর। আন নূর থেকে আমরা বুঝতেছি এটা অর্থ আসলে নূর। এটা একটা মাদানী সূরা, এবং মাদানী সূরাটা, এই সূরাটার প্রথমেই যেটা হয়েছে যে ক্যারেক্টারলেস পুরুষের জন্য মোমেনা নারী এবং মোমেনা নারীকে হারাম করে দেওয়া হয়েছে। মানে ক্যারেক্টারলেস যদি কেউ হয় তার জন্য সে বিয়ে করবে হচ্ছে মুশরিক অথবা আরেকজন ক্যারেক্টারলেসকে। আবার একটা ক্যারেক্টারলেস মেয়ে সে একটা ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করবে। ক্যারেক্টারলেস মেয়ের জন্য মানে ভালো মুমিন বান্দা না, এই কথাটা আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এখানে কারো ক্যারেক্টার নিয়ে অ্যালিগেশন আনলে, বিশেষ করে মেয়েদের ক্যারেক্টার নিয়ে অ্যালিগেশন আনলে আল্লাহ বলে দিয়েছে যে 4 জন সাক্ষী থাকতে হবে। 4 জন সাক্ষী যদি না হাজির করা যায় তাহলে উপরন্তু যে কিনা এই অ্যালিগেশনটা নিয়ে আসতেছে তাকেও দোষী করা হবে। সো 4টা সাক্ষী নিয়ে আসা মানে হচ্ছে অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ আসলে কারোর উপরে ক্যারেক্টার নিয়ে কথা না তোলার মতোই, যেটা আমি বুঝতে পারি। এরপরে সূরা আন-নূরের 11 থেকে 20 নাম্বার
এই যে 10টা আয়াত, এই 10টা আয়াতের পেছনে একটা স্টোরি আছে, সেটা একটু আমি ঘটনাটা বলি। সেটা হচ্ছে বনু মুস্তালিকের যখন যুদ্ধ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে, এটা সম্ভবত হচ্ছে 5ম বা 6ষ্ঠ হিজরিতে এই বনু মুস্তালিকের সাথে একটা যুদ্ধ হয়। তো এই যুদ্ধতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যুদ্ধে উনি যান, এবং ফেরার পথে যেটা হয় যে যখন মদিনাতে ফিরে আসতেছে কাফেলা, এই সময় কাফেলা এক জায়গায় রেস্টের জন্য থামে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নেচার কলের জন্য ওনার মানে উটের পিঠ থেকে নেমে চলে যায় হচ্ছে ওই বনের ভিতরে। তো ওইখান থেকে উনি যখন ফেরত আসে তখন উনি দেখে একদম অর্ডিনারি পাথর দিয়ে বানানো ওনার একটা হার ছিল, গলার হার, সেটা নাই। তো উনি ওটা আবার খোঁজার জন্য আবার ব্যাক করে। তো এই ঘটনার আগেই যেহেতু মুসলমান নারীদের জন্য পর্দা প্রথা কোরআন শরীফে ফরজ করে দেওয়া হয়েছিল, তো এর জন্য উটের উপরে যে মহিলারা বসবে এর জন্য একটা হাওদা তৈরি। হাওদা মানে হচ্ছে যে আগে আপনারা দেখেছেন যে অনেক আগে রিক্সাকে চারিদিক দিয়ে শাড়ি দিয়ে পেঁচিয়ে দেওয়া হতো, যদি ভিতরে কী আছে বোঝা না যায়, পালকির মতো আর কি, পেঁচানো থাকতো কাপড় দিয়ে। তো এরকম উটের মাথায় একটা ছোট খুপড়ির মতো বানিয়ে ওটাকে পেঁচিয়ে দেওয়া হতো যাতে ভিতরে কী আছে বোঝা না যায়, এটাকে হাওদা বলে আর কি। তো এই হাওদা থাকার কারণে ভিতরে কেউ আসে কি না এটা তো বোঝা যায় না। তো যেটা হয় যে কাফেলা আবার যাওয়া শুরু করে, কিন্তু যারা এই উটটাকে উঠায়, হাওদাটাকে নিয়ে উটের মাথায় উঠায়, তারা বুঝতে পারে না ভিতরে কি মানুষ আছে কি নাই। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আসলে ভিতরে নেই এটা বোঝা যায় না, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হালকা পাতলা ছিলেন, এই কারণে এটা বোঝার উপায় হয়নি যে ভিতরে মানুষ নেই। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখেই কাফেলা আবার যাত্রা শুরু করে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাটটা খুঁজে ওনার জায়গায় এসে দেখে যে কেউ নেই, সবাই চলে গেছে। তো উনি বুদ্ধিমতী ছিলেন, উনি এদিক ওদিক না ছুটে উনি মনে করেন যে যেহেতু এখান থেকে আমাকে ওরা রেখে চলে গেছে, কেউ না কেউ আমার খোঁজ করতে এখানে আবার আসবে। তো উনি ওইখানে ওয়েট করতে থাকেন, এবং ওয়েট করতে করতে উনি ঘুমিয়ে পড়েন। ইন দ্য মিন টাইম এই কাফেলাটার পিছনে ছিল হচ্ছে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী। উনি আবার আগে থেকেই লেট করে আসতেছিলেন, মানে উনি অনেক আগে থেকেই কাফেলার সাথে ছিলেন না, উনি পিছনে ছিলেন। তো উনি যখন আসেন এসে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। তো ওনার মুখ থেকে আওয়াজ যেটা পাওয়া সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা শুনে আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে এবং তাড়াতাড়ি উনি নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার রুল জারি হওয়ার আগে একবার দেখেছিলেন বলে উনি চিনতে পারেন যে আল্লাহ রাসূল আসলে আল্লাহ রাসূলের ওয়াইফ বসে আছে। তো উনি আর কোনো কথা বলেন না, উনি জাস্ট উনার উঠের পিছনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠেন এবং উনি উটের দড়ি ধরে ধরে সামনের দিকে আগাতে থাকেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাফেলা, সেই কাফেলাটাকে ওনারা ধরে ফেলেন আর কি। তো এই সময় আবদুল্লাহ ইবনে উবাই, আমরা সবাই জানি উনি মুনাফিকদের সর্দার ছিলেন। আবদুল্লাহ ইবনে উবাই কেন ওনার মধ্যে এত হিংসা ছিল সেটা ছোট করে বললে সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল যখন মদিনায় আসে মক্কা থেকে হিজরত করে, তার আগে ওনার একটা খায়েশ ছিল হচ্ছে যে উনি আসলে মদিনার বাদশাহ হবেন। উনি সবার কাছে ওনার দুইটা ইচ্ছা ছিল, একটা হচ্ছে যে নেক্সট নবুয়ত ওনার ওপর আসবে, কারণ উনি অনেক নলেজ রাখতেন কিতাবগুলার, এবং একটা জিনিস ছিল যে উনি মদিনা কন্ট্রোল করবেন, মদিনার রাজা উনি হবেন। এবং এমনকি উনি মদিনার উপরে ওনার এমন একটা প্রভাব তৈরি করেছিলেন যে মদিনার লোকজন ওনার জন্য একটা মাথার মুকুটও তৈরি করেছিল ওনাকে পড়াবে রাজা হিসেবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় আসলে পুরো ফোকাস আল্লাহ রাসূলের দিকে চলে যায়, এবং আবদুল্লাহ ইবনে উবাই উনি এই হিংসায় জ্বলে পড়ে মরতে থাকেন। মুখে মুখে ইসলাম ধর্ম গ্রহণ করলেও সব সময় মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছেন। তো উনি যখন দেখেন যে পিছন দিক থেকে কাফেলার পিছন দিক থেকে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠে পিঠে করে নিয়ে উনি নিজে হেঁটে হেঁটে আসতেছেন, তখন উনি বাজে কথা ছড়ানো শুরু করেন যে এখন তো বিচার হবে না কোনো, এই দুজন আল্লাহ রাসূলের ওয়াইফ, এদের তো নিশ্চয়ই রিলেশনশিপ আছে, নাউজুবিল্লাহ, এই ধরনের বাজে কথা বলতে থাকেন। এই ধরনের বাজে কথা বলে উনি বিভিন্নভাবে ছড়াতে থাকেন ব্যাপারটা। কাফেলাটা এরপরে মদিনায় পৌঁছানোর পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়েন। আর ওইদিকে এই ব্যাপারটা নিয়ে কানাঘুষা চলতে থাকে। আল্লাহ রাসূলও খুব বিচলিত হন। উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আসলে আকার ইঙ্গিতে বুঝান যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীর সাথে ব্যাপারটা লাভ করে উনি বলে যে আপনি কেন ডিভোর্স দেবেন যেখানে শত্রুরা বাজে কথা ছড়াচ্ছে। তো এরকম সিচুয়েশন চলতে থাকে। ওইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েন, প্রায় 1 মাস হয়ে যায়।
উনি আস্তে আস্তে 1 মাসের মধ্যে উনি আস্তে আস্তে সুস্থ হন। এরপরে রাতে একবার ওনার উম্মে মেস্তা নামে একজন ছিল আর কি, বয়স্ক মহিলা, তার সাথে রাতের বেলা একবার নেচার কলে যে গেলে এর মধ্যে উম্মে মেস্তা পায়ে চাদর জড়িয়ে পড়ে যান এবং পড়ে যেয়ে উনি ওনার নিজের ছেলে মানে মেস্তাকে গালাগালি করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি আপনার ছেলেকে কেন গালি দিলেন? তো এই মেস্তা ছিল হচ্ছে একজন যে এই গুজবটা রটানোর মধ্যে সেও কার্যকরী ভূমিকা রাখতেছিল মেস্তা। তখন বলে যে মেস্তাকে গালি দিলাম কারণ মেস্তা তো আপনার নামে বাজে কথা বলতেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিল দিস পয়েন্ট কিচ্ছু জানতেন না যে কি এইসব বাজে কথা রটানো হচ্ছে তার নামে, উনি কিছুই জানতেন না। তো উনি খুবই মানে হতবিহ্বল হয়ে পড়েন এবং উনি আসলে আল্লাহ রাসূলও মানে একটু কোল্ড ছিলেন সোফার, উনি ঠিকমতো কথাবার্তা বলতেছিলেন না। তখন উনি ব্যাপারটা বুঝেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ওনার বাবার বাড়িতে অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাসাতে চলে আসেন এবং এখানে এসে উনি বাবা মার কাছ থেকে পুরো ঘটনাটা জানেন, ভালো মতো বুঝেন কী হয়েছে এবং উনি অকাতরে কান্নাকাটি করতে থাকেন, প্রচণ্ড কাঁদেন। এবং এই সময় আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাসায় আসেন। আসার পরে যেহেতু আল্লাহ থেকে কোনো ওহী নাজিল হয় নাই, তো উনি তো আসলে কোনো কিছু কনক্রিট বলতে পারেন না। উনি যেটা বলেন সেটা হচ্ছে যে আয়েশা, তোমার সম্পর্কে আমার কানে যে কথা আসছে, তুমি যদি এসব থেকে মুক্ত থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে এটা জানাবে ওহীর মাধ্যমে। আর যদি তুমি আসলে কোনো পাপ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে মাপ চাও। বান্দা যখন নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ সেই তওবা কবুল করেন। এই কথাটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থেমে যায় এবং উনি শক্ত হয়ে যান আর কি, যে আল্লাহ রাসূল ওনাকে বিশ্বাস করতেছেন না এটা উনি বুঝতে পারেন। এবং উনি তখন একটা কথা বলেন যে এই বাইরের গুজবটা শুনতে শুনতে আপনাদের মনেই গেঁথে গেছে যে আমি দোষী, আপনি এটাকে সত্যি মনে করতেছেন, কিন্তু আমি যদি এখন বলি যে আমি নির্দোষ তাহলে আপনারা আমার কথা আসলে বিশ্বাস করবেন না। আমি যদি বলি দোষী তাহলে কিন্তু আপনারা ঠিকই মেনে নেবেন যে হ্যাঁ আমি দোষ করেছি। তো উনি ওনার এই অবস্থাটাকে উনি তখন এই যে আমরা কয়েকদিন আগে এই সূরা ইউসুফ পড়েছি, সূরা ইউসুফের মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামকে গায়ের জামা রক্তে ভেজা জামা এসে দেখায় আসলে রক্ত ওই ইয়াকুব আলাইহিস সালামকে, তখন বলে যে আমি ধৈর্য ধরি। ইয়াকুব আলাইহিস সালাম বলে তোমরা যা বলতেছো সেই ব্যাপারে আল্লাহ পাকই আমাকে সাহায্য করবে। উনি আসলে ওই ইউসুফ আলাইহিস সালামের রক্তে ভেজা জামাটাকে দেখে কিন্তু উনি বলে যে আমি ধৈর্য ধরি, আল্লাহ আমাকে শেষ সাহায্যস্থল। তো এই কথাটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় যে আমার এখন যে অবস্থা তাতে আমি এই ইয়াকুব আলাইহিস সালামের মতো, যে আমি এখন ধৈর্য ধরাটাই আমার জন্য ভালো এবং আল্লাহই আমার সাহায্যস্থল, একমাত্র সাহায্যস্থল। তো এই কথা উনি বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে একপাশে যে শুয়ে পড়েন। এর একটু কিছু পরে ওইখানেই আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হয়। তো ওহী নাজিল হওয়া হলে কিন্তু বোঝা যেত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর রাসূলের আশেপাশের লোকজন বুঝতো, কারণ ওনার দরদর করে ঘামতেন, মুখ লাল হয়ে যেত। তো আল্লাহ পাকের কাছে তখন ওহী নাজিল হয়, আল্লাহ পাকের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয় এবং একটু পরে আল্লাহ রাসূল হেসে ওঠেন এবং বলেন যে আয়েশা, আমার কাছে ওহী আসছে আল্লাহর কাছ থেকে, তুমি আল্লাহ পাক তোমার নির্দোষ হওয়ার ঘটনা শেয়ার করেছেন বা ঘোষণা করেছেন। তো দেখেন হাজব্যান্ড ওয়াইফের কিন্তু একটা মান অভিমান থাকে আল্লাহ রাসূল এবং তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে যে আমি আপনার কাছে আসবো না, আমি শুধু আমার আল্লাহর প্রশংসা করি। এটা একটা আসলে মান অভিমান হাজব্যান্ড ওয়াইফের। কিন্তু এই 10টা আয়াতের মাধ্যমেই আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিষ্পাপ হওয়ার ঘটনা জানিয়ে দেন। পরবর্তীতে সূরাটার আমরা যদি 27 থেকে 34 নম্বর আয়াতের দিকে দেখি, এইখানেই পর্দার মানে দৃষ্টি যে সংযত করতে হবে সেটার কথাটা আসছে এবং এটা একটু আমি রিড আউটও করবো, এটা ইম্পর্টেন্ট আজকালকার যুগের জন্য আরও বেশি। এবং দেখেন এখানে কিন্তু দৃষ্টি সংযত করার কথাটা আগে পুরুষদেরকে বলা হয়েছে, মহিলাদেরকে না। তো আমি যদি একটু রিড আউট করি, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে। এরপরে বলা হচ্ছে যে মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে। তারপরে আরও বলা হয়েছে যে নারীরা যাতে সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায় এবং স্বীয় বক্ষ দেশের উপরে চাদর জড়িয়ে রাখে, পর্দার আয়াত আর কি। এবং নারীরা কাদের সামনে পর্দা ছেড়ে যেতে পারবে সেটার একটা লিস্ট দেওয়া আছে এখানে। হাজব্যান্ডের সামনে যেতে পারবে, নিজের বাবার সামনে যেতে পারবে, শ্বশুরের সামনে যেতে পারবে, ছেলের সামনে যেতে পারবে,
তার যদি স্টেপ সান থাকে তাদের কাছে যেতে পারবে, নিজেদের আপন ভাইদের কাছে যেতে পারবে, ভাইয়ের ছেলে তাদের সামনে যেতে পারবে পর্দা ছাড়া, বোনের ছেলের সামনে পর্দা ছাড়া যেতে পারবে। এরকম আর কি লিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এরপরে 35 থেকে 40 নম্বর আয়াতে সূরাটার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি জানি না আমি কি এটা যোগ্য কিনা এটা এক্সপ্লেন করার, বাট আমি বলি। এবং একটা জিনিস আমি আপনাকে বলে রাখি যে অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটা মানে হচ্ছে কোনো কিছু আসলে আল্লাহর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। আল্লাহ যখন পরিচয় দিয়েছেন যে আসলে আমাদের হিউম্যান ব্রেন কোনো কিছুই ওনারকে চিন্তা করতে পারবেন না ওনার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আল্লাহ কেমন। একটা এক্সাম্পল আপনার মাথা থেকে যেটা বেরোবে সেটা আসলে মানে কখনো আল্লাহর সাথে ওটা কম্পেয়ারেবল না। তো তারপরে এখানে একটা আল্লাহ পাক নিজের একটা পরিচয় দিয়েছেন, সেই পরিচয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে যেন একটা জাস্ট লাইক একটা প্রদীপ আর কি, একটা লাইটের সোর্স। হ্যাঁ, তো যেমন ধরেন আমি যদি একটু এক্সাম্পল আমার মতো দিই, হারিকেন যেমন থাকে, হারিকেনের ভিতরে কি হয়, সীসা থাকে। হারিকেন যদি আপনারা রেখে থাকেন, একটা আগুনের শিখা থাকে, তার বাইরে কিন্তু একটা কাচের পর্দা থাকে। তো জিনিসটা হচ্ছে এরকম, আল্লাহ নিজেকে এক্সপ্লেন করতেছে যে উনি হচ্ছেন নূর, এবং তার বাইরে যে পর্দাটা আছে, ওনার যে পর্দাটা ওটাও নূর, যেন নূরের ওপর নূর। হ্যাঁ, জিনিস এইভাবে বোঝানো আছে। এটা আসলে আমাদের ব্রেন কখনো ক্যাপচার করতে পারবে না। আর এখানে আরও একটু এক্সপ্লেনেশন এরকম, এই নূরটা জ্বালানো হয়েছে যেন জায়তুন বৃক্ষের মানে অলিভ অয়েল দিয়ে। তো অলিভ অয়েল আর অন্যান্য তেল দিয়ে একটা শিখা জ্বালালে অলিভ অয়েলের শিখাটা অনেক স্পষ্ট হয়। তো এই জন্য এখানে এটা একটা এক্সাম্পল হিসাবে দেওয়া আছে, কিন্তু আসলে এগুলো কোনো কিছুই আল্লাহকে ডিসক্রাইব করার জন্য সাফিসিয়েন্ট না। এই যে আল্লাহ যাকে চান তাকে এই জ্যোতির দিকে হেদায়েত দেন, এই কথাটা এখানে বলা আছে। তো নূর, তার উপর নূর, এটা হচ্ছে জিনিস। এই যে আল্লাহ পাক নূর, এবং তার বাইরে তার যে পর্দা সেটাও তো নূরের তৈরি। এই পর্দাটাই আল্লাহ রাসূল মেরাজের সময় ওই পর্যন্ত দেখতে পেরেছিলেন, তারপরে আর দেখতে পারেন নাই। এটা আমরা মেরাজের কাহিনী যখন দেখব তখন আমরা ফার্দার এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। এরপরে সূরার 41 থেকে 50 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, আসমান জমিনে যা কিছু আছে, এমনকি যে পাখি উড়তেছে, সেও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ আসলে সবারই আল্লাহর ইবাদত করার নিজের ওয়ে আছে, একমাত্র মানুষের ফ্রি উইল দিয়েছে বলেই মানুষ বিভিন্ন রকম ফ্যাসাদের মধ্যে জড়িয়ে পড়ে। এরপরে সূরার 51 থেকে 57 নম্বর আয়াতের মধ্যে আমরা এই ডাইরেক্ট আল্লাহর ইনস্ট্রাকশন পাই যে আল্লাহ তার বান্দাদেরকে তার অনুগত্য এবং তার রাসূলেরও অনুগত্য করতে বলেছেন। এরপরে সূরার 58 থেকে 64 আয়াতের মধ্যে আমরা দেখি যে আল্লাহ তার বান্দাদের কিছু প্রাইভেট টাইম মেনশন করে দিয়েছেন, যে এই সময়টা যদি বাইরের কেউ আসে তারা যাতে অবশ্যই অনুমতি প্রার্থনা করে আসে। সেটা হচ্ছে ফজরের নামাজের আগে, দুপুরে রেস্ট নেওয়ার সময়, এবং এশার নামাজের পরে যদি কেউ আসে তাহলে অবশ্যই তার রুমে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হবে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। এবং আরও বলা আছে যে যখন কেউ আমরা একজন আরেকজনের সাথে দেখা হয়, একত্রিত হই, তাহলে যাতে অবশ্যই আমরা সালাম দিই একজন আরেকজনকে, এবং এই সালামটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা স্যালুটেশন। তো এটা এই প্র্যাকটিস আমাদের অনেক কমে গেছে। আমাদের আসলে একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিয়ে কথা শুরু করা, সবসময় সালামের প্রচলন আনা উচিত। এরপরে আসলে আরেকটা জিনিস বলা আছে 62 থেকে 64 নম্বর আয়াত একদম শেষের দিকে, যে আল্লাহ রাসূলের দরবার থেকে চলে যাওয়ার সময় আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে তোমরা তারপর যাও, এই কথা বলা আছে। তো এরপরে সূরা আল ফুরকান শুরু হয়েছে। ফুরকান আসলে কোরআন শরীফেরই নাম, এটা একটা মাক্কি সূরা, এবং বলা হয়েছে যে কেন আল্লাহ ফুরকান নাজিল করেছেন, যাতে এই মানুষের কাছে সতর্ক করা যেতে পারে মানুষকে। এবং আরও বলা আছে যে এই কোরআনের মধ্যে আসমান জমিনের সব রকমের গোপন রহস্য, এখানে বলা হচ্ছে যে কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন, এবং আল্লাহ পাক এই আসমান এবং জমিনের সকল গুপ্ত রহস্য সম্পর্কে অবগত আছেন। এরপরে সূরা 10 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আরেকবার এই যে আল্লাহ রাসূলরা কেন সবাই খাবার খায়, হাটে বাজারে চলাচল করে অন্য মানুষের মতো, এইটার কথা বলে আল্লাহ পাক বলেছেন যে এর আগেও যত রাসূল প্রেরণ করা হয়েছে তারাও এরকমই একই রকম সাধারণ মানুষের মতোই ছিল। অতএব এই যে অভিযোগটা করে, এই অভিযোগটার কোনো ভিত্তি নেই। তো সূরা ফুরকানের এই পর্যন্ততেই আজকে তেলাওয়াত শেষ হবে। এরপরের 16 নম্বর তারাবিতে আমরা সূরা ফুরকানের বাকি অংশ দেখব ইনশাল্লাহ।
তো আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।